আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নিয়ে আসলাম আজকে হচ্ছে ইলিশের আচার করবো। দুইটা ছোট ইলিশ, ছোট ইলিশ দুইটা আমি নিয়ে আসলাম আচার করার জন্য। তো এটা আঁশ টাশ সব কিছু ফেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে এটাকে। তো মাথাটা আমি রাখবো না, মাথাটা কেটে ফেলবো। তো কেচি দিয়ে লেজের মধ্যে কি জানি একটা থাকে পোকার মতো, সেটা ফেলে দিলাম আমি কেটে। তো অনেক দাম দিয়ে আসলে ইলিশের আচার কিনতে হয়। তো ভাবলাম আপনাদের সুবিধার্থে এবং আমারও ইচ্ছে সহজ একটা রেসিপি তৈরি করি। তো মাছটা আমি মাথাটা নেব না, মাথাটা কেটে ফেলবো। আর আমার হচ্ছে ছুরির অবস্থা খুব বেহাল, ছুরি দিয়ে কাটা যাচ্ছে না। তো এটাতে আমি এখন হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নেব, সাথে দিব একটু সরিষার তেল। আর এটা সম্পূর্ণই পানি ছাড়া আপনাকে ভাজতে হবে মাছটা, এবং হচ্ছে ওই ভর্তাটাও করতে হবে সম্পূর্ণ পানি ছাড়া। তো সেজন্য আমি একটা পাতিলে স্ট্যান্ড বসিয়ে একটা বাটিতে দিয়ে এটা আমি ঢেকে রাখবো 15-20 মিনিটের মতো। সেই ভাপে চুলার আছে মৃদু আছে, এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট আমার এটা। আর হচ্ছে এদিকে আমি আচার বানানোর জন্য পাঁচফোড়ন, রসুন, মরিচ আর হচ্ছে সরিষা, আর এগুলা হচ্ছে মোটা মরিচ, এগুলা লাল মরিচ বলে আর কি, কাশ্মীরি মরিচ বলে। তো এটা পরিমাণে আমি একটু বেশি নিলাম, তো এটা ঝাল হয় না। তো এইভাবে আমি কাঁটাগুলা ছাড়িয়ে নেব। এই তো দেখুন কাঁটাগুলা ছাড়িয়ে নিয়েছি, পিঠের কাঁটাগুলো আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। আস্তে আস্তে করে সবগুলো কাঁটাই আমি ছাড়িয়ে নেব। তো প্রথমে চেষ্টা করেছিলাম এই স্ট্যান্ড দিয়ে মানে কাঁটা ছাড়ানো, কিন্তু হলো না। যার কারণে আমার বাধ্য হয়ে এই স্ট্যান্ড থেকে উঠিয়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। কারণ এমনিতেই তো মাছগুলো থাকবে না, সব একবারে ভেঙে যাবে। তো চিন্তা করলাম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেই। তো সুন্দর দেখেন মিহি হয়ে গেছে ব্লেন্ড করার পরে। আর সরিষা, পাঁচফোড়ন, মরিচ আর রসুন একসাথে দিয়ে আমি একটা ব্লেন্ড করে পেস্ট করে নেব। আর সবগুলোর সাথেই কিন্তু আপনার ভিনেগার দিতে হবে, কিন্তু কোনো পানি স্পর্শ করা যাবে না। এই তো আমার টেস্টটা তৈরি হয়ে গেল। তো একটা কড়াইয়ে বসিয়ে নিলাম, এটা তেলের পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিব। আসলে আচারে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগে। মরিচ আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম, সাথে হচ্ছে আস্ত রসুন দিতে আর অমনি ফুটা শুরু করেছে। তো এই পেস্টটা আমি হচ্ছে এটাতে দিয়ে দিব। পরে এটা আর হচ্ছে রসুনের পেস্টটা, মরিচ আর পাঁচফোড়ন, রসুনের পেস্টটা, এখন হচ্ছে সেই ইলিশ মাছের পেস্টটাও দিয়ে দিব এটাতে। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, সুন্দর করে ভালো করে নেড়ে কষিয়ে। এবার হচ্ছে আমি একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু থেকে নাড়তে হবে। আসলে আস্তে আস্তে ঝিমি আছে এই আচারটা তৈরি করতে হয়, যেন মানে বেশি আহ জাল করলে এটা পুড়ে যাবে। তো এদিকে হচ্ছে আমার তেল কম হয়ে গেছে, এই জন্য আমি সরষের তেল একটু গরম করে নিয়েছি। আর তেঁতুল হচ্ছে একটু তেঁতুলের কাপ দিব, তাই তেঁতুলটা একটু গরম পানিতে ভিজিয়ে নিলাম। এই তো আমার কাঠটা তৈরি হয়ে গেছে। এখন এটাতে আমি তেঁতুলের কাঠ, একটু লবণ আর হচ্ছে অল্প একটু চিনি দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য। দেখেন কিভাবে মানে টকবগিয়ে ফুটতেছে, মনে হচ্ছে যে হয়ে গেছে, আসলে হয়নি, এটা আরেকটু হবে। এই তো হয়ে গেল আমার ইলিশের আচারটা। তো কতটুকু ভালো লাগবে আপনাদের আমি জানি না, তবে আমি আমার মতো করে সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আর এই তো পরিবেশনও করলাম। বিশ্বাস করেন খেতে অসম্ভব টেস্টি হয়েছে।